আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছু মজার খাবার আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, এখানে ছিল একটা দুপুরে খাবার। রান্নাগুলো এত মজা হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল। যে খাবারগুলো অসাধারণ ছিল, একমাত্র দেশি খাবার ছিল এগুলো। আর রান্নার মধ্যে যে একটা স্বাদ, তারপর গ্রান, তারপর আমাদের বাঙালি দেশের ঐতিহ্য সব কিছুই পাওয়া যায়। যেহেতু আমরা সবই রান্না অসাধারণ ছিল, এক কথায় অসাধারণ টেস্ট। সেই রান্নাগুলোর মধ্যে একটু কোনো ব্যতিক্রম হয়নি। আর সাথে ছিল পাতলা ডাল। পাতলা ডাল তো মনে করেন সবাই পছন্দ করে, এমন কোনো লোক নাই যে ডাল পছন্দ করে না। আর এখানে ছিল মাছ ভাজা, চিংড়ি, তারপরে ছিল ওখানে শাক। এইখানে ছিল অসাধারণ ডাঁটা শাক দিয়ে চিংড়ি। এত মজা হয়েছিল, দেশি খাবারের স্বাদ মজাই আলাদা। আর যারা মনে করেন খেতে চান, অসাধারণ হয়। রান্নার মধ্যেও কিন্তু ডিফারেন্স থাকে। তাই রান্নাটা আলহামদুলিল্লাহ, সবার রান্না কিন্তু একরকম হয় না। আর এখানে যদি চিংড়ি দেখেন, মিডিয়াম চিংড়িগুলো কিন্তু তেমন বড় ছিল না। যেহেতু আমাদের এখানে একটা দাওয়াত পার্টি ছিল, সেই দাওয়াতের জন্য দেখেন আমি চিংড়িগুলো এত সুন্দর হয়েছিল ভেজে। আর এখানে আছে ডিম, যেহেতু ডিম ফ্রাই করা হবে বোনা, আর চিংড়ি বোনা কিংবা ডিম ফ্রাই বোনা, এটা ছিল হালকা। আর এখানে মজবুত চিকেন বানানোর জন্য এই দেখেন সব মশলা একসাথে দিয়ে, মানে চিংড়িটা কিংবা এখানে দিয়ে সব কিছু মুরগিটা আমরা সিদ্ধ করে নেব এত সব মশলা দিয়ে। তারপর এখানে মুরগিগুলো উঠিয়ে নিয়েছি। কিছু মজবুত বানাবে আরবি রাইস, তাই এখানে হলুদ দিলাম, একটু কালার করলাম, মানে হলুদ না, এটা কালার, একটা খাবারের যে কালার ওইটা দিয়ে ভালো করে রাখলাম। এখানে সবগুলো মাংস কিন্তু সিদ্ধ করে উঠানো হয়েছে। আর এখানে ডাল দিয়ে একটা বানাইছে, এটা কিন্তু দেয় আরবি রাইসের মধ্যে এটা খায়। আর এখানে ছিল আপনার এত ভালোভাবে রাখা, এখানে চিকেনগুলো ফ্রাই করতে হবে। আর এদিকে যে আমরা চিংড়িগুলো দেখলাম ফ্রাই করতেছি। আর একদিকে মিষ্টি কুমড়া দিয়ে দেখেন এত সুন্দরভাবে একটা চিংড়ি বোনা রান্না হচ্ছে। এটা মানে পোলাওর সাথে সাদা কিংবা রাইসের সাথে খাওয়া যায়। তারপর এখানে রান্নার পরে যেমন কষাইতেছি, আর এখানে রান্নাটা শেষ, একদম পারফেক্ট হয়েছে। তখন ধনিয়া পাতা দিয়ে আমরা উঠিয়ে নিয়েছি। আর তাই এখানে ডিম বোনা রান্না হয়েছে। ডিম বোনা না, ডিম একদম শুকনা, আচ্ছা পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে, তো ডিমটাতে খায় সবাই, আর মশলা তো কম খাওয়া হয় একদম। আর এদিকে দেখেন এত সুন্দর করে পেঁয়াজ কুচি করে মানে কাটা হয়েছে, কষাইতেছে, এত সুন্দর হয়েছে। আর এদিকে দেখেন আপনারা সবাই, এত সুন্দর হয়েছে জর্দা ভাত, অসাধারণ এক কথায়। তো অনেক দিন পর দেখলাম, আর খাওয়া দাওয়া তো চলছে একদম পারফেক্টভাবে। রাতের খাবার এত সুন্দর হয়েছে, অসাধারণভাবে সালাদগুলো কাজটাও টেস্ট হয়েছে। আর এখানে ছিল অনেক ধরনের আইটেম আর বিভিন্ন ধরনের খাবার দাবার। তারপর এটাও কিন্তু অসাধারণ, একদম পারফেক্ট হয়েছে। চিকেন ছিল, ডাঁটার তরকারি ছিল, ওটা আরেকদিন রাতের খাবার ছিল। আর এখানে ছিল সালাদ, আর এখানে বিরিয়ানি ছিল। যেহেতু বিরিয়ানি আগের দিন খেয়েছি আমরা, তাই দুপুরে এগুলো খেলাম। আর এখানে যে কুনাফা ছিল, অসাধারণ ছিল এক কথায়, বেস্ট। আর আমি আমার কাছ থেকে সিম পেড়ে আলু দিয়ে ভাজি করতেছি, মানে সিম ভাজিটা আমার এত পছন্দের একটা খাবার। তাই কয়েকদিন পর পরে আমি কিন্তু সিম ভাজিটা, যখন এই সিজন আসে সিমের, তখন কিন্তু আমি এই সিমটা রান্না করি। বেশিরভাগই আমি নিরামিষ কিংবা এভাবে আলু দিয়ে ভাজি করলে রুটি দিয়ে খেতে কিংবা ভাত দিয়ে খেতে আমার কিন্তু ভীষণ পছন্দ। তাই আমি সিম ভাজিটাও কিন্তু আমার অনেক একটা পারফেক্ট একটা খাবার। আমার অনেকে মাছ মাংস কিংবা অন্য কিছু পছন্দ করে, কিন্তু আমার কাছে সিম ভাজিটা এত মজা হয়েছে, অসাধারণ এক কথায়। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। গরম গরম ভাতের সাথে সিম ভাজি হলে আর কিছুই লাগে না আমার, একদম পারফেক্ট, অসাধারণ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।